আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ঠান্ডা রোগ এবং প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি 5 মাসের গাভীন, কিন্তু এমন অবস্থায় যদি আপনার গরুটির ঠান্ডা লেগে যায় তখন ট্রিটমেন্ট করা টাফ ব্যাপার হয়ে যায়, কেননা প্রেগনেন্ট অবস্থায় বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না বা বেশি রিস্ক নেওয়া যায় না। আবার অনেক সময় আপনি চিকিৎসা না করেও পারবেন না, কারণ আপনার প্রেগনেন্ট গরুটি যদি সঠিক যত্ন না নিতে পারেন তাহলে আপনার খামারে বড় ধরনের লস হতে পারে। তাই আপনারা বসে থাকলেও কাম হবে না। তার জন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন এই পদ্ধতি এই ভিডিওতে নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, সামান্য বৃষ্টি এবং হালকা রাতে ঠান্ডা পড়ার কারণে এই গরুটি সঠিকভাবে ঘুমাতে পারে না বা ঘুমানোর স্থান স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। এই জন্যই গরুটি ঠান্ডা লেগেছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই তাই এই গরুটি যদি যাতে অতিরিক্ত ঠান্ডা পড়লে যাতে রুমের ভিতর গরম থাকে বা গোয়ালঘরের ভিতর গরম থাকতে পারে, এজন্য যদি পর্দার ব্যবহার করতো তাহলে এরকম ঠান্ডা লাগতো না। অথবা খড় বিছিয়ে দিয়ে যদি খড় বিছিয়ে দিত তাহলেও ঠান্ডা একটু কম লাগতো, কেননা মাটির ঠান্ডাটা খুব কম উঠতো। বা যদি ম্যাট ব্যবহার করতো, কিন্তু এই খামারি ভাই এসব কিছুই করেনি, খড়ও ব্যবহার করেনি, ম্যাটও ব্যবহার করেনি। তার কারণে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে ঠান্ডাটা বেশি লেগেছে। এরকম অবস্থায় আপনারা প্রথমে প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। এরপর যদি না ধরে তাহলে অ্যান্টিবায়োটিক করবেন 1 থেকে 2 দিনের মধ্যে। আর যদি এর থেকে বেশি বের হয়ে যায়, ধরেন সর্দি বের হতে আছে বা সর্দির রং হালকা হলুদ হয়ে যায়, তাহলে আপনারা দ্রুত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং আপনার যদি না বুঝতে পারেন আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, অথবা উপজেলা ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাবেন সম্ভব হলে গরুটিকে। না হলে তাদের পরামর্শ অনুযায়ী আপনি গরুটিকে ট্রিটমেন্ট করবেন। এভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনি দ্রুত দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।